গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকেও স্বাগত। আর আজকে পয়লা বৈশাখ, তোমাদের জানাই শুভ নববর্ষ। সবাই ভালো থেকো। আর দেখো, আমি সকালে উঠেছি, সকালে চা করে নিচ্ছি। সকাল নয়, এখন 9টা বাজে। আর উঠেছি আজকে 8টার সময়। আগের ব্লগে দেখেছো তোমরা, আমি কালী পুজো বাড়ি গিয়েছিলাম, সেই জন্য আসতে রাত হয়ে গিয়েছিল। হ্যাঁ, সেই জন্যে সকালে আর উঠতে পারিনি, শরীরটা কেমন হচ্ছিল। 8টার সময় উঠেছি। আর এদিকে দেখো, আমি চা করছি 9টায়। তোমার দাদাভাই বললো চাটা করো, খেয়ে বাজারে যাব। আর এদিকে আমিও বলি না, কিছু কাজ করেছি, কিছু কাজ এখনও বাকি আছে। চাটা খেয়ে নিই, শরীরটা ভালো লাগবে। মাথাটা এত ধরেছে যে চাটা খেলে হয়তো শরীরটা ঠিক থাকবে। সেই জন্য দেখো চাটা খেয়ে নিচ্ছি। আর চলো চাটা খেয়ে নিই, তারপর তোমার সঙ্গে কথা বলছি। চলো। তোমার দাদাভাই ওদিকে বাজারে চলে গেল। আর বাড়ির সামনে সবজিওয়ালা এসেছিলো, যে সবজিওয়ালার থেকে মানে সবজি নিই প্রায় রোজেরই, সেই সবজিওয়ালা থেকে কিছু পেঁয়াজ নিয়ে নিলাম। আর আজকে পয়লা বৈশাখ, ছেলে বলছে বিরিয়ানি খাবো পয়লা বৈশাখে। হ্যাঁ, আর মানে কি বলো, ভালো মন্দ তো খাওয়া সবার ঘরেই হবে আজকে অনেক রকমের। আর আমাদের ঘরে যে ছেলে বায়না করছে বিরিয়ানি খাবে। আর এদিকে দেখো সবজিটা নিয়ে নিলাম, পেঁয়াজটা ছিল না, পেঁয়াজটা মানে আমি নিলাম এখান থেকে। আর এসেছিলো। আর কিছু বললাম কাজ বাকি আছে, এই দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো আগে কেচে দিচ্ছি। এখনও বাসন আছে, বাসনগুলো মাজা হয়নি। আর এদিকে দেখো ছেলের স্কুল ড্রেসটাকে আগে ধুয়ে দিলাম, সাদা জিনিস একটু ব্লু দিয়ে ধুইলাম। আর দেখো আমি এদিকে কাঁচা ধোয়া করে নিয়ে চলে এসেছি চালে শুকুর দিতে। আমাদের তো ছাদ নেই, সেজন্য চালেই শুকুর দিতে হয়। দেখো আমি চালের মধ্যে উঠে পড়েছি, উঠে পড়ে শুকনো করতে দিয়ে দিচ্ছি। আর আর এত রোদ্দুর উঠেছে যে কি বলবো, গরমটা সেই পড়েছিল একদম। তোমাদের হয়তো জানবে পয়লা বৈশাখের দিন কেমন গরম পড়েছিল। আর এদিকে দেখো জামা কাপড়গুলো শুকনো দেওয়া হয়ে গেল দিয়ে। আর এদিকে দেখো ফুলগুলো সব মানে তুলে নেওয়া হয়ে গেছে, সেই জন্য একটু ওদিকটা দেখে দিলাম। আর এদিকে দেখো আমি বাসনগুলো বললাম এখন আছে। আর কালকে বেশি বাসন পড়েনি, কেননা যেহেতু মামা শ্বশুর বাড়ি গিয়েছিলাম কালী পুজো বাড়ি দেখতে, সেই জন্য চায়ের বাসনটা দেখলে চা করলাম, ওই বাসনটাই শুধু পড়েছিল। আর আমি দেখো এদিকে বাসন মাঝে মাঝে দেখছি একটা মাছ খালি ঘোরাঘুরি করছে। একবার চেষ্টা করতে গেলাম কিন্তু পারলাম না। এই তো গামলা দিয়ে হয় বলো, একটু জাল দিলে তবে তো মাছটা ধরা যাবে, কিন্তু কী করব, ছেড়ে দিলাম। আর ওইটাকে নিয়ে ঝামেলা করলাম না। আর এদিকে দেখো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল। ও, যখন মাছটা ধরছিলাম ছেলে তখন মানে ভিডিওটা করতে পারিনি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। আর এমনি দেখো বাসনগুলো ধুয়ে নিলাম। আর এই যে পুকুরের জলটা দেখতে পাচ্ছি, এটা একদম পচা। আর কত দেখো চারিপাশটা পানা ঘাস ভর্তি, পুকুরটা বোঝাই যাচ্ছে না। আর আমাদের তো জানো কলের জলে সব বাসনগুলো ভালো করে ধুইতে হয়, আর পচে গেছে যেহেতু জলটা। আর এদিকে দেখো তোমার দাদাভাই চলে এসেছে বাজার থেকে। আর আমি এদিকে দেখছি, আমি বলি কী গো কী এনেছো? চিকেন তো আনবেই। আর এদিকে দেখো আদা রসুন আলু, আর আমি তো পেঁয়াজটা নিলাম, তোমরা দেখতে পেলে। আর এদিকে দেখো চিকেনটা আমি ঢালছি। আর চিকেনটা একটু ছোটো ছোটো পিস করেছে, আমি তাই বলছিলাম এবার বিরিয়ানি খাবে বলে এরকম ছোটো ছোটো। আর দেখো একটা জিনিস, কি জিনিস এনেছে দেখো, তোমায় দেখাচ্ছি। এই দেখো বিরিয়ানি হবে, আর এইটা কেউ আনে আজকের দিনে? কিন্তু তাও আমার তো খুব মানে পছন্দ। কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও আমাকে জানাবে, নাহলে আমি বলতে পারবো না। আর এদিকে দেখো আমি তো ওইগুলো রেখে দিই, এখানে বিরিয়ানি হবে, আদা রসুনগুলো ছাড়াতে বসে গিয়েছি, কেননা দেরি হয়ে যাবে। বিরিয়ানি হলেও অনেকটা দেরি হয়, আর বেশিও কিছু দিয়ে করব না, কেননা আমি যেটুকু পারি সেটুকুই মানে করব বিরিয়ানিটা। কেননা আমার ছেলে আমার হাতে বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। আর এই দেখো তোমার দাদাভাই বাজার থেকেও চলে এলো, বাজার মানে দোকান থেকে চাল আনতে গিয়েছিল। চালটা ছিল না বাড়িতে, সেই জন্য চাল আনতে গিয়েছিল। আর ঘি এনেছে, আতর এনেছে, কিছু কিছু মশলা ছিল বাড়িতে, আবার কিছু কিছু ছিল না, সেগুলো আনলো। আর এদিকে দেখো আমি এসব আলু টালু কেটে নিয়ে, আর এদিকে চিকেনটা মানে ধুয়ে নিয়ে ওইগুলো সব দেবো। আর তোমার দাদাভাই আমাকে বলছে এত কাঁদছো কেন? আমি বলছি আমি কাঁদছি না, আমাকে কাঁদাচ্ছে পেঁয়াজ। পেঁয়াজের এত ঝাঁঝ, কী রে কী বলবো, পেঁয়াজ কাটতে গিয়ে তো আমি কেঁদে কেঁদে একদম কি বলবো, কেঁদে কেঁদে হাল্লাক হয়ে যাচ্ছি। তবুও তো পেঁয়াজ শুনছে না, কাঁদিয়েই যাচ্ছে। আর এদিকে দেখো আমি মাংসটা একটু নুন আর সেই যেই রঙটা বলে একটু জাব রঙ দিয়ে একটু মিক্সড করে রেখে দিচ্ছি, যাতে কালারটা খুব সুন্দর হয়। দোকানে হয়তো আলাদাভাবে করে, আমরা বাড়িতে করি একটু সাধারণভাবে। হ্যাঁ, সেই জন্য দেখো বিরিয়ানিটা এরকম করে বানাবে, দেখবে খেতে ভালোই লাগবে। আমার তো খুব ভালো লাগে। এবার তোমাদের সেটা ব্যাপার, ট্রাই করতে পারো বাড়িতে। আর এদিকে দেখো আমার মাংসটা মাখানো হয়ে গেছে এখানে। হ্যাঁ, আর এদিকে আলুটাও মাখানো আছে। আর যদি বলো বারবার চিকেন মাংস বলছো কেন দিদিভাই, চিকেন মাংস বলছি কিনা, আমরা তো মাংসই বলি, আবার চিকেনও বলি, সেই জন্যে দুরকম মিক্সড হয়ে যাচ্ছে। কিছু মনে করো না, ভিডিওটা দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে।
আর এদিকে দেখো আদা রসুনগুলো তো পেস্ট করতে হবে। আদা রসুনগুলো দেখো আমার তো আর মিক্সচার নেই, আমি তো হাতেই করি, তাই দেখো শিলেতে বেটে নিচ্ছি। দেখো আদা রসুন পেস্টটা করে নিচ্ছি। আর আমাদের খুব ছোট জায়গা, সব কিছুই ছোটো জায়গার মধ্যে গুছিয়ে গুছিয়ে রাখতে হয়, সেই জন্য একটু দেরিও হয়, মানে কষ্টও হয়। কি করবো বলো, যেমন জিনিস তেমন জায়গা আর তেমনই রাখতে হবে। আর এদিকে মানে কি বলবো, রান্নাটা বসিয়ে তো দিয়েছি ওদিকে। আর এদিকে দেখো আমি এগুলো সব ভাজাভাজি করব, সেই জন্য কড়াও বসিয়ে দিয়েছি। দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি, আর আলুগুলো এক এক করে ছেড়ে দেবো। দেখো আর কি বড় বড় আলু। দেখো নুনটা দেওয়ার কারণ নুনটা ভিতরে বিঁধে যাবে আর আলুটা ভালোভাবে ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে, সেই জন্য নুনটা দিয়ে দিয়েছি। আর দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, হ্যাঁ তুলে নিচ্ছি। এবার দেখো যে মাংসগুলো ছিল, ওই মাংসগুলো একটু ভেজে নেব ভালো করে, কেননা মাংস না ভেজে নিলে হবে না। যেরকম ছোট হোক বড় হোক, কিন্তু মাংস ভেজে নিতেই হবে তোমাদের। আর দেখো আমি এদিকে মাংস ভেজে পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর বিরিয়ানি দেখতে মানে একরকম, কিন্তু অনেকটা দেরি হয়। আর এদিকে দেখো চালটাও আমি ধুয়ে দিলাম, ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতন, আধ ঘন্টা ওই 25 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। চালটা দিয়ে দিলাম। আর এই চালের ভাতটা খুব বড় বড় আর সুন্দর, মানে অনেক রকমের আছে। আমাদের এই চালটা এনেছে, এটা 100 টাকা কেজি। এই চালটা আমাদের এনেছে বিরিয়ানির জন্য, অনেক রকমের আছে কিন্তু আমাদের এটাই এনেছে। আর এদিকে দেখো মাংসটা আমার কষানো হয়ে গেছে। এদিকে দেখো রান্নাটাও আমার পুরো হয়ে গেছে। এবারে আমি চাপটা দেব। দেখো মাংস ভাত পুরো রেডি। আর এদিকে দেখো যা যেটুকু উপকরণ আমি দেব, আমি দিই আর কি, সেটাই তোমাদের দেখাচ্ছি। সেরকম করে দেখবে ভালো লাগবে, বা তোমাদের পদ্ধতিতে করলেও ভালো লাগবে। আর দেখো ঘিটা আগে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। ঘিটা হাঁড়ির মধ্যে দেওয়ার কারণ হচ্ছে, যে ভাতটা দেবে তারপরে তো আগুনে বসাতে হবে, যাতে না মানে তলাটা ধরে যায়, সেই জন্য ঘিটা দেওয়া তলায়। আর এমনিতেও ঘি না দিলে হবে না, ঘিটা তো মেন, মানে জিনিসটাকে আর কি রাখবে, সফট রাখবে ওর জন্য। আর এদিকে দেখো আমি এক এক করে চাপটা দিয়ে দিচ্ছি। আর এই বিরিয়ানির মানে এখনই এতটা সেন্ট বেরিয়েছে যে কি বলবো, তাহলে খাবার সময় কীরকম হবে। সব কিছু মশলা দিয়ে উপকরণ দিয়ে মানে চাপটা দিয়ে দেবো। চলো দেখতে থাকো ভিডিওটা। Why? দেখতেই পেলে চাপটা দিয়ে আমি স্নান করতে চলে গিয়েছিলাম, কেননা চানটা করে এলাম। আর গরম তো প্রচণ্ড পড়েছে। দেখো আর কীরকম লাগছে, দেখো লাস্ট পজিশানে কত সুন্দর লাগছে দেখতে জিনিসটা। আর খেতেও খুব দারুণ হয়েছিল। আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন মনে মনে করছিলাম, এখন যদি পেতাম কীটাই না হতো, কতটা খেয়ে নিতাম। আর বিরিয়ানি আমরা সবাই ভালোবাসি, আর বিরিয়ানিটা দেখো দেখে বোঝা যাচ্ছে কতটা মানে সুন্দর হয়েছে। আর এত সেন্ট বেরোচ্ছে যে কি বলবো। আর ভাতটাও হয়েছে খুব একদম ঝরঝরে একদম। আর এদিকে স্যালাড দেখছো আমাদের কাটা রেডি। আর এদিকে যে সবাইয়ের বেড়ে নিচ্ছি, কেননা তোমার দাদাভাই খাবে, আমি খাবো, আর ছেলে খাবে, 3 জনের। আর শাশুড়ি মা তো বাড়ি নেই, যেন মামা শ্বশুর বাড়িতে গেছে। আর ওদিকে মেজো যাও করেছে বিরিয়ানি, আর বড় যা করেনি, সেই জন্য বড় যার ছেলেদের একটু দিতে হবে, সেই জন্য দেখো ওকেও দেওয়ার জন্য আমি থালায় তুলে নেব, ওকেও একটু দেবো, কেননা ও বাচ্চা মানুষ, বিরিয়ানি খেতে সবাই পছন্দ করে। আর আমি তো এরকম করে বানাই, তোমরা একবার বানিয়ে করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। আর একটা কথা, প্রথমবার যখন বিরিয়ানি আমি বানাতে গিয়েছিলাম, মানে এখন তো আর কোনো রান্নাই কঠিন নয়, সব রান্নাই সোজা, ফোন চালালেই সব কিছু মানে দেখা যায়। আর মানে প্রথমবার যখন বিরিয়ানি করতে গিয়েছিলাম, পুরো ভাতটাকে আমি পায়েস করে ফেলেছিলাম। প্রথমবার বিরিয়ানি তো করতেই পারিনি, আর সেদিনকে মানে খাওয়াও হয়নি, করতে পারিনি বলে। আর এদিকে দেখো
সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে মানে করে করে এতটাই মানে ভালো করতে পারি যে যে খায় সেই বলে খুব সুন্দর হয়। আর এদিকে দেখো বিরিয়ানিটা খেয়ে নিয়ে শুয়েছিলাম। আর আজকে পয়লা বৈশাখ, আর একটু স্প্রাইট খাবো না সেটা কখনো হয়? দেখো একটু স্প্রাইট নিয়ে চলে এসেছে তোমার দাদাভাই, ওই পাশের দোকানে বিক্রি হচ্ছিল স্প্রাইট, দই, এগুলো তো মানে পয়লা বৈশাখে মাস্ট। এগুলো একটু খেয়ে নিলাম দেখো শুয়ে শুয়ে। আর এই যে আমার জায়ের ছেলে, ওকে একবার দিয়েছি, ও বলছে না না খাবো না খাবো না খাবো না, মানে গলাটা কীরকম হচ্ছে দেখো, খেয়ে নিচ্ছি। আর এদিকে খেয়ে নিয়ে চড়ক দেখতে যাব বলেছিলাম, কিন্তু চড়ক দেখতে যাওয়া হয়নি। তোমার দাদাভাইকে দেখো এই যে মানে বিকাল সন্ধে মতো শাঁকালু কেটে দিলাম, ও খাচ্ছিল আর বললো আর গাছ যাবো না, ভালো লাগছে না, গরম পড়েছে। আর ভিডিও শ্যুট করা হয়নি। এইটুকুই বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর আমার পাশে থাকবে। অন্য দিন দেখাবো অন্য একটি ব্লগে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বন্ধুরা।